আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কোরাল মাছ দিয়ে লতি রান্না করা দেখাবো। আমি কোরাল মাছের শুটকি নিয়েছি বড় বড় 3 পিস। লতিগুলো কী দিয়ে রান্না করব ভেবে চিনতে পরে শুটকি বের করলাম। তাই কাঁটাযুক্ত শুটকি নিয়ে কোরাল মাছ নিয়েছি, জানি না বাঁচা লাগে, সবাই যেন খেতে পারে। তা মাছগুলো একটা পাতিলে সেদ্ধ দিলাম ভালো করে পরিষ্কার করে, আর একটা পাতিলে গরম পানি করে হালকাভাবে লতিটা সেদ্ধ করে নিলাম। পানিটা জড়াই নিলে লতিটা তাড়াতাড়ি রান্না করা যায়, গলা চুলকাবার আর চিন্তা থাকে না। তা আজকে আমি লতি রান্না করছি না শুটকি মাছ ভুনা করছি সেটাই বোঝা যাচ্ছে না। তাই শুটকি মাছ ভুনা করার মতন বিশেষ করে বেশি পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিলাম, লবণ, তেল, হলুদ, মরিচ যা যা লাগে, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি শুটকিটার চিন্তা করে। তাই এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি শুটকিটা দিয়ে দেব। এই দেখেন শুটকিটা একটু সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করিনি যে একদম থেতলাইয়ে না যায়, একটু শক্ত শক্ত জানি থাকে। এই সব শুটকিগুলো আমি একটু জুড়া করে দিয়ে দিয়েছি। শুটকিটাও সেদ্ধ করা আর মশলার সাথে একটু বুনা বুনা করে আমি লতিগুলো দিয়ে দেব। আমি আজকে সাথে আর একটা জিনিস দেখাবো, ডিম ভাজা। সবাই ডিম ভাজা দেখিয়ে ভিউ হয়, ভাইরাল হয়। আমি নর্মালি ডিম ভাজলাম, দেখি কেউ দেখে কি না। যদিও আমার আজকে ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, তাই আমি একটা ডিম ভাজছি। আজকে আমার প্ল্যানই লতি আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো। বোম্বে মরিচের আচার থাকবে সাথে। আর বাসার অন্য সদস্যদের জন্য আমি পোলাও মাংস করেছি। এই দেখেন সবাই ছাদে ডিম ভাজে, কাঁচা কাঁচা হয়, ভালোভাবে হয় না। আজকে আমি সুন্দরভাবে যেভাবে ডিম ভাজে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে সুন্দর একটা ডিম ভাজলাম। দেখেন কতটা ফুলে উঠছে। আমার ডিম ভাজা দেখার কোনো মানুষ নেই, কারণ আমি ছাদে রৌদ্রের তাপে ভাজিনি। আমি জানি না কে কীভাবে ভাজছে, আমি ট্রাই করিনি। তাই দেখেন, আল্লাহ হাফেজ।